নমস্কার, আমি জয়দীপ বেরা। বিকাশ টক্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নয়গ্রাম গভর্নমেন্ট ITI কলেজে এবং পেয়েছি একজন স্যারকে। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম হচ্ছে পবিত্র প্রধান। আমি হচ্ছে ফিটার ট্রেডার ইনস্ট্রাক্টর। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো, এখনকার যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তো ছেলেরা কোন লাইনে গেলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তো এখন তো ছেলেমেয়েরা বুঝতে পারছে না। তো কি কি পড়লে বা কোন ট্রেডে পড়লে, কীভাবে পড়লে ছেলেরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। একদম স্যার। তো মেনলি বর্তমান টাইমে যদি আমরা দেখি যে ছাত্রছাত্রীরা কিন্তু বেশি টেকনিক্যাল লাইনে আসার জন্য অনেকটা চেষ্টা করছে। তারা কিন্তু অনেকেই জানে না যে কিভাবে তারা আইটিতে ফর্ম ফিল আপ করবে বা তারা কিভাবে ডিপ্লোমার জন্য ফর্ম ফিল আপ করবে। তো আমরা আজকে এই শোয়ের মাধ্যমে আপনাদের সবাইকে বার্তা দিতে চাইছি যে আইটিআইতে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও দেবো বিকাশ টকশো পর্দা থেকে, যে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন বা আপনারা কিভাবে কাউন্সিলিং করবেন, আপনাদের কিভাবে মেরিট লিস্ট পাবলিশ হবে বা আপনারা কিভাবে কিন্তু কলেজে অ্যাডমিশন হবে। মেনলি হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া হচ্ছে যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিক পাস করে, তারা কিন্তু মাধ্যমিক পাস করার পরেই কিন্তু তারা এলিজিবল হয়ে যাচ্ছে আইটিআইতে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য। অনেক স্টুডেন্ট এখানে হয়তো তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার, আমরা যদি এইচএস পাস করার পরেও আসি আমরা কি অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ, তোমরাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে যে মাধ্যমিক পাস হলেই কিন্তু হবে, ঠিক আছে? তোমার যদি এইচএস থাকে বা তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে হবে, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু চাইছো যে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং আইটিআইতে তোমরা এসে অ্যাডমিশন হবে গভর্নমেন্ট বা প্রাইভেট। তার মেনলি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু চাইছে যে গভর্নমেন্ট আইটিআইতে ভর্তি হবে বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হবে। তো আগে কি হতো, আমি যদি 3-4 বছর আগে দেখি, সেক্ষেত্রে কিন্তু এক্সাম হতো না। অর্থাৎ যে আইটিআইতে বা পলিটেকনিকে সেখানে কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম হতো। তো সেটা পরবর্তীকালে কিন্তু এখন আর হচ্ছে না। সেটা কিন্তু মাধ্যমিকের নাম্বারের উপরেই কিন্তু ভিত্তি করে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু কাউন্সেলিং কিন্তু হচ্ছে। তো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এই বিকাশ টক্সের পর্দা থেকে তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কিন্তু কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিভাবে মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপর হচ্ছে কাউন্সেলিং। কারণ কাউন্সেলিং হচ্ছে এমনই একটা মেইন জিনিস যে কাউন্সেলিং তুমি যদি না ঠিকঠাক করে করো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে। কারণ গভর্নমেন্ট কলেজে যেহেতু তোমার একটা পাওয়ার আশা থাকছে, বা তুমি যদি প্রাইভেট কলেজে তোমার যদি বাড়ির কাছে যদি কোনো কলেজ থাকে, তো সেখানে যদি তুমি অ্যাডমিশন হতে চাইছো, তো সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার যে কাউন্সেলিং এর যে সিস্টেম বা যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু আমরাও কিন্তু এই বিকাশ টক্সের পর্দা থেকে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই ফলো আপ করবে আমাদের। এবং তোমাদের অবশ্যই বলি, কারণ বর্তমান সমাজে কিন্তু জেনারেল লাইনের থেকে অবশ্যই টেকনিক্যাল লাইনে কিন্তু অনেকটাই আমাদের বেস্ট সুযোগ রয়েছে। কারণ তোমরা জানো যে জেনারেল লাইনে পড়াশোনা করার পরে বা জেনারেল লাইনে পড়ার থেকে তুমি যদি টেকনিক্যাল লাইনে এসে যদি হাতে কলমে শিক্ষা নিয়ে তুমি যদি কোনো কিছু নিজে যদি কিছু করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তুমি নিজে বেনিফিটস পাবে এবং তুমি কিন্তু তোমার সংসারটাও কিন্তু চালাতে পারবে টাকা অর্জন করে। তো সেক্ষেত্রে স্যার জেনারেল লাইনের থেকে কিন্তু টেকনিক্যাল লাইনে আসাটা অনেকটাই বেস্ট হবে ছাত্রছাত্রীদের জন্য। যদি কোনো স্টুডেন্ট চায় অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ গাইড করব, বা তোমরা কিন্তু এই নয়গ্রাম গভর্নমেন্ট আইটিআইতে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এখানে এসে কিন্তু আমরা তোমাদেরকে অনেক কিছু ডিটেলস জানাবো, যেগুলো কিন্তু তোমরা ফলো আপ করলে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে। তো স্যারের কাছ থেকে আমরা জানতে পারলাম এই টেকনিক্যাল লাইনে আসার কী কী প্রসিডিওর আছে এবং ITI কলেজে ভর্তি হওয়ার কী কী প্রসিডিওর আছে। স্যারকে অবশ্যই ধন্যবাদ। ধন্যবাদ স্যার।